আমি সূরা ইউনুস থেকে আয়াত নম্বর 61 তেলাওয়াত করেছি। মা বোনদের ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা জালসার শেষে আমি বলবো যে এই যে অনেকেই আজকাল আপনার কি বলে যে নেল পালিশ লাগায়, এটা লাগার পরে আবার নামাজ অনেকে পড়ে। তো এই নেল পালিশ থাকাকালীন ওযু করলে গোসল করলে হবে কিনা, ওই অবস্থায় নামাজ আদায় করলে হবে কিনা, নাইটি পরিধান করে আজকাল নামাজ আদায় করছে, তো এই নাইটি পরিধান করে নামাজ আদায় করা যাবে কিনা, যে বিভিন্ন রকমের চুড়ি, বিভিন্ন রকমের ধাতু দ্বারা তৈরি লোহা পিতল এই সমস্ত চুড়ি মালা ইত্যাদি পরে নামাজ আদায় করা হয়। কিছু মাসআলা ইনশাআল্লাহ আজিজ মা বোনদের সংখ্যা যেহেতু বেশি, সুতরাং কিছু তাদেরকে পার্সোনাল দেওয়া উচিত। ইনশাআল্লাহ আজিজ কয়েকটি মিনিটের জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। ইনশাআল্লাহ আজিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক সূরা ইউনুস আয়াত নম্বর 61 এর মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, হুঁশিয়ার, সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, কেননা তারা আল্লাহর বান্দেগি করে, আল্লাহর জিক্র ও আজকার করে, আল্লাহর ইবাদত করে আল্লাহ পাককে সন্তুষ্ট করে নিয়েছেন। নামাজ আদায় করেছেন, সেই নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছেন। রোজা রেখেছেন, ওই রোজার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছেন। যাদের উপরে হজ ফরজ, তারা হজ করে আল্লাহকে সন্তুষ্ট করেছেন। যাকাত দিয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করেছেন। এক কথা, ইসলামের যে বিধান, ইসলামের যে আইন, ওই সমস্ত আইনের উপরে আমল করে আল্লাহ পাককে সন্তুষ্ট করে ফেলেছেন। যখন একজন ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করে ফেলে, তো সে জানে যে আমি অবৈধ কাজ করি নাই, নবীর আদর্শের খেলাফ কাজ করি নাই, নবীর সুন্নতের বিরোধিতা করি নাই। যেহেতু আল্লাহ পাকের নির্দেশের উপরে আমল করেছি, নবীর সুন্নতের উপরে আমল করেছি, এই জন্য এর বদৌলতে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো টেনশন থাকে না। আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ভাই জানেরা, আমরা নবীদের মানি, ওলিদের সম্মান শ্রদ্ধা করি, ওলিদের দরবারে আমরা যাই, মাজারে আমরা যাই। কিন্তু মুসলমান ভাই, যেই মাজারে আমরা যাই, সেই মাজারে গিয়ে কিছু ভালো কাজ আমরা করি, আর কিছু হারাম কাজ করি, কিছু নাজায়েজ কাজ করি। আজ আমার আলোচ্য বিষয় হলো মাজারে গিয়ে আমাদের করণীয় ও বর্জনীয়। সকালে একটু বসলে ভালো লাগবে, কয়েক মিনিট ইনশাআল্লাহ, খুব বেশি আলোচনা করব না, যদি থাকেন কিছু করে আলোচনা করব। মাজারে গিয়ে আমাদের কি করণীয়, কি বর্জনীয়। আপনি মুসলমান, আপনি নবী প্রেমিক, ওলি প্রেমিক, মাজারে যাবেন, মাজারে গিয়ে কি করতে হবে, মাজারে যাবেন কি আপনি করবেন, আর মাজারে গিয়ে কি করা যাবে না। আজ যেই জায়গাগুলোতে আল্লাহর রহমত বিশেষভাবে অবতীর্ণ হতো, যেই জায়গাগুলোতে গিয়ে ইবাদত করলে, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করতেন, আজ ওই জায়গাগুলোর অবস্থা এত খারাপ করে ফেলেছি আমরা যে হায় আফসোস। হে মুসলমান, এক যুগ ছিল হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় একজন মুহাদ্দিস হওয়ার পরেও, এত বড় একজন মুজতাহিদ হওয়ার পরেও, এত বড় একজন মুফতি হওয়ার পরেও, যখন উনার প্রয়োজন পড়তো উনি ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতেন। ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে ইমামে আযমের ওসিলা নিয়ে দোয়া করতেন। ইমামে আযমের ওসিলা নিয়ে যখন দোয়া করতেন, আল্লাহ পাক দোয়া তার কবুল করতেন। বলো সুবহানাল্লাহ। ইমামে আযমের ব্যাপারে এসেছে, কানা ইয়াতাওয়াসসালু বিল ইমামিল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইমামে আযমের ওসিলা নিতেন, উনার মাজারে যেতেন, উনার মাজারে গিয়ে ফায়ুসাল্লিমু আলাই, সালাম করতেন ইমামে আযমকে। সালাম করার পরে ইমামে আযমের ওসিলা নিয়ে দোয়া করতেন, তো ওই ইমামে শাফির দোয়া কবুল হতো। কিন্তু আজ আমরা মাজারে মাসের মাস যাই, প্রত্যেক মাসে কম বেশি যাই, না হলে বছরে তো যাই, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না।
কি কারণ? হে মুসলমান, মাজারে গিয়ে আমাদের কিছু এমন কাজ আমাদের দ্বারা সম্পাদন হচ্ছে, যেই কাজগুলো করলে আল্লাহ পাক কোনোদিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন না। যেই ওলির দরবারে আমরা যাচ্ছি সেই ওলিও আমাদের উপরে সন্তুষ্ট হবেন না। বলে দিয়ে আপনার কি বলে মাজারে গিয়ে আমাদের করণীয় কি? এ প্রসঙ্গে প্রথমত বলি যে মাজার জিয়ারত এটা অত্যন্ত ভালো কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিয়ারত করার নির্দেশ পর্যন্ত দিয়েছেন। ইবনে মাজাহ শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 252 এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করো কেন? এই জন্য ফাইন্নাহু তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। যদি কবর জিয়ারত করো তো এই কবর জিয়ারত করলে দুনিয়ার যে ভালোবাসা আছে অন্তরে, এই ভালোবাসা অন্তর থেকে বেরিয়ে যাবে আর আখিরাতের স্মরণ আপনার চলে আসবে। হে মুসলমান, যখন আপনি আপনার পিতার কবর জিয়ারত করতে যাবেন, আপনার কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন, অবশ্যই আপনার ব্রেইনে আসবে যে আমিও একদিন এই অন্ধকার কবরস্থানে চলে আসব। এই যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার যে হাসি ঠাট্টা, দুনিয়ার খেলতামাশা, এই যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, এই দুনিয়া আমার কাজে আসবে না। কবরই আমার লাস্ট ঠিকানা, এই কবরই আমার কাজে আসবে। এই কবরে আমাকে আসতে হবে। হে মুসলমান, কবরের আপনার স্মরণ অবশ্যই আসবে, কবরের স্মরণ আসবে, আখিরাতের স্মরণ আসবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কবর জিয়ারত করো। কিন্তু আপনাকে আজ বলতে চাই যে কবরে আমরা গিয়ে আমাদের আখিরাতের স্মরণ আসার দরকার ছিল। ওই কবর মাজার যেটাকে আমরা বলি, ওখানেও একটি কবর আছে, আল্লাহর ওলি ওখানে শুইত আছেন। ওই আল্লাহর ওলির দরবারে যাই, আমাদের এটাই অনুভব হওয়া উচিত যে আমরা একজন আল্লাহর দরবারে এসেছি। এই আল্লাহর ওলি নিজের কর্মের মাধ্যমে আল্লাহ পাককে সন্তুষ্ট করে আল্লাহ পাককে রাজি করেছেন, আল্লাহ পাকের হাবিবকে রাজি করেছেন বলে আজ গোটা বিশ্বের লোক তাকে সম্মান করে, তার শ্রদ্ধা করে, তার দরবারে উপস্থিত হয়। এই কথাটি আমাদের ব্রেইনে আসা উচিত ছিল, কিন্তু আজ আমরা মাজারের অবস্থা এরকম করে দিয়েছি। এই সমস্ত ধারণা আমাদের আর আসে না, এই সমস্ত ধারণা আসে না। আমাদের ধারণা এখন কি কি ধারণা? মাজারে গেলে সাধারণভাবে উরুসের সময় আমরা যখন যাই তো মানুষ জিয়ারত করার উদ্দেশ্যে খুব কম যায়, খুব কম লোক আছে যারা জিয়ারত করার উদ্দেশ্যে যায়। অধিকাংশ মানুষের উদ্দেশ্য হয় মেলাতে গিয়ে ঘোরাফেরা করার, হয় কি হয় না? বলছি অধিকাংশ আজ যুবক ভাইদের অবস্থা, ঈদের দিনে বাইক নিয়ে যে আমরা যাচ্ছি কিসের জন্য? অধিকাংশ যুবক ভাইয়ের উদ্দেশ্য ঘোরাফেরা করা, মেলা লাগিয়ে ঘোরাফেরা করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই নির্দেশ আমাদের দিয়েছিলেন? আসুন, মাজারে কি বর্জনীয় সেই কাজগুলি আমাদের একটু জেনে রাখতে হবে আর তার উপরে আমল করতে হবে। যদিও বা আপনার এখানে কয়েকজন লোক আছেন, কিন্তু ইউটিউবার ভাই আছেন, এই বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো অন্যান্য হাজার হাজার মানুষ যেহেতু শুনতে পাবে, সেজন্য কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলে রাখি। প্রাথমিকভাবে আজ আমাদেরকে টার্গেট করা হয়, সুন্নিদেরকে টার্গেট করা হয় যে সুন্নিরা হলো মাজার পূজারী। বলা হয় কি হয় না? বলা হয় না? যুবক ভাইরা তো অবশ্যই জানে মাজার পূজারী বলা হয়, যে এরা মাজারে গিয়ে মাজাল্লাহ পূজা করে। প্রথমত এটা তো তাদের অপবাদ, আমি তো তাদের ব্যাপারে বলবোই, কিন্তু কেন তারা এই সুযোগটা পেল, কেন তারা এই কথা বলতে আরম্ভ করলো, এতে আমাদের কিছু না কিছু হাত আছে। কেননা আজ অনেকেই আছে সুন্নি মুসলমান, কিন্তু মাজারে যখন যায় তো মাজারে গিয়ে সাজদা করে, করে কি করে না? মাজারে গিয়ে সাজদা করে, কিন্তু এই রকম ব্যক্তি এটা তার পার্সোনাল কাজ, এর সঙ্গে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ইসলাম তো নিষেধ করছে, শেষ নবীর উম্মতকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিচ্ছেন মাজারে গিয়ে কোনো সাজদা করা যাবে না, নবীকে পর্যন্ত সাজদা করা যাবে না। আজ আপনি আপনার পীরের দরবারে গিয়ে সাজদা করছেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নির্দেশ দিয়েছেন, কি আপনার কি বলে দিক নির্দেশনা আমাদের দিয়েছেন, একটু আপনাকে আমি শোনাই। আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নাসাই শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসটি আপনার কি বলে বর্ণনা করেছেন। ইমাম আপনার কি বলে মুস্তাদরাক লিল হাকিম
এর যে সংকলনকারী তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি সহিহ। কি হাদিস? তো উনি এই হাদিসটি বর্ণনা করছেন যে দাখালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম প্রবেশ করলেন একদা। কোথায়? একটি বাগানে। আমার নবী একটি বাগানে প্রবেশ করলেন। বাগানে প্রবেশ করার পরে কি হলো? জাবাইর, একটি উট আসলো। একটি উট এসে সাজাদা লাহু, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সাজদা করলো। নবীকে একটি উট এসে কি করলো? সাজদা করলো। আপনার আমার নবীকে উট পর্যন্ত চিনে, বলেন সুবহানাল্লাহ। উট এসে সাজদা করলো। এবার উট যখন সাজদা করলো, ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, হাদিহি বাহিমা, এটি তো একটি জানোয়ার, এটি তো একটি জন্তু, এই উট একটি জন্তু। ইয়া রাসূলুল্লাহ সাজাদাতা লাকা, ইয়া রাসূলুল্লাহ এই জন্তু আপনাকে সাজদা করছে। ওয়ালা, আপনার কি বলে ইয়াকুল, তার তো কোনো ইয়াকুল, তার কোনো বুদ্ধি নেই, বোধ শক্তি নেই, তাকে আল্লাহ পাক বুঝার মতো জ্ঞান দেন নাই, আপনার কি বলে বিশাল কিছু করার মতো জ্ঞান দেন নাই, আপনার বোধহীন করে তাকে দুনিয়াতে পাঠিয়েছে। তো এই ধরনের জন্তু যদি আপনাকে সাজদা করতে পারে, ফানাহনু আহাক্কু ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বেশি হক রাখি আপনাকে সাজদা করার। কেন? নাহনু নাকিলু, আমাদের আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন। তো ওই জানোয়ার যার বোধ শক্তি নেই, সে যদি আপনাকে সাজদা করতে পারে, তো আমরা তো বেশি হক রাখি আপনাকে সাজদা করার। এই কথা কিন্তু সাহাবায়ে কেরাম বললেন যে আমরা বেশি হক রাখি। এবার সাজদা করা যদি জায়েজ হতো তো নবী পাক অবশ্যই নির্দেশ দিতেন, ঠিক আছে জানোয়ার যেহেতু করতে পারছে, জন্তু করতে পারছে, তোমরাও করো। কিন্তু না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আমার নবী বললেন, লা ইয়াসলিহু লিবাশারিন আই ইয়াসজুদা লিবাশার, কোন মানুষের জন্য জায়েজ নেই আমাকে সাজদা করা। যদি আল্লাহ ব্যতীত আমার শরীয়তে কাউকে সাজদা করা জায়েজ হতো, তো আমার নবী বলছেন, লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমাকে আপনার কি বলে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা জায়েজ হতো, তো আমি মহিলাদের নির্দেশ দিতাম তারা যেন নিজের স্বামীকে সাজদা করে, তারা যেন নিজের স্বামীকে কি করে? সাজদা করে। যদি জায়েজ হতো, স্বামীর মর্যাদা এতটা, স্বামীর সম্মান এতটা, যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা শেষ নবীর শরীয়তে জায়েজ হতো, তো আমার নবী বলছেন মহিলাদের নির্দেশ দিতাম তারা যেন নিজের স্বামীদেরকে সাজদা করে। কিন্তু আল্লাহ ব্যতীত কোন নবীকে, কোন মানুষকে সাজদা করা আমার শরীয়তে জায়েজ নেই, এই জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি না। মুসলমান, যেই নবীর আপনি কলমা পড়েন, সেই নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ আপনার কি বলে নিষেধ করে দিলেন যে আল্লাহ ব্যতীত কাউকে শরীয়ত সম্মত দেয় না, শরীয়ত ছাড় দেয় না, শরীয়ত অনুমতি দেয় না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না। নবীকে যদি সাজদা না করা যায়, পীরকে কিভাবে গিয়ে আজ আপনি সাজদা করছেন মাজারের মধ্যে? একজন সাহাবী যদি নবীকে সাজদা না করতে পারে, আপনি কোন ধরনের পাক্কা সুন্নি হয়ে গেছেন, পীরের আশিক হয়ে গেছেন যে মাজারে গিয়ে সাজদা করছেন? নবী নির্দেশ করে দিলেন, এরপরেও আপনি সাজদা করছেন মানে? মুসলমান, এই যে সাজদা যখন আপনি গিয়ে করছেন, তখন ওই দিক থেকে অ্যাটাক করা হচ্ছে যে এরা হলো মাজার পূজারী, মাজারে গিয়ে সাজদা করছে। যদিও বা সম্মানার্থে সাজদা করা হারাম, শিরিক না। যদি ইবাদতের উদ্দেশ্যে সাজদা করে তাহলে শিরিক হবে, কিন্তু সম্মানার্থে সাজদা করা হারাম। আপনি যদি বলেন যে আমি তো নামাজের মতো সাজদা করি না, আমি সম্মানার্থে সাজদা, তো আপনার আমার নবী সম্মানার্থে সাজদাকেও হারাম করেছে। সুতরাং মাজারে গিয়ে সাজদা করা চলবে না। দ্বিতীয় আরেকটি বিষয়, মাজারে গিয়ে তাওয়াফ করে অনেকেই। অনেক মাজারে এখন আমরা দেখছি, আপনি ইউটিউবে যান, লিখেন তাওয়াফ, মাজারে তাওয়াফ, কত হাজার হাজার লোককে আপনি দেখবেন যে মাজারে তাওয়াফ করা হচ্ছে। কত অশিক্ষিত হলে মানুষ এই রকম কাজ করে। আমরা সবচেয়ে বেশি জালসা করি, আমাদের মতো জালসা কেউ করে না, আমাদের মতো ওয়াজ কেউ করে না, তা সত্ত্বেও আমাদের মতো অশিক্ষিত বেশি। কেন? এই সমস্ত বিষয়ে আলোচনা কম হয়। আমাদের তো উদ্দেশ্য আজকাল কিসসা কাহিনী জীবনী নেই, আমাদের জলসা একটা যুগ পার হয়ে গেছে।
শরীয়তের যে বিধিবিধান, নবী আলাইহিস সালামের যে সুন্নাত, নবী পাক কি বলেছেন, কি নিষেধ করেছেন, এই সমস্ত বাদ দিয়ে একটি যুগ আমাদের জীবনী শুনতে শুনতে পার হয়েছে। হে মুসলমান, কোন মাজারে গিয়ে কোন রকমের তাওয়াফ করা চলবে না। তাওয়াফ শুধুমাত্র কাবা শরীফের করা চলে। কাবা শরীফ ব্যতীত কোন পীরের মাজার হোক আর অন্য কোন জায়গা হোক, কোন জায়গা থেকে তাওয়াফ করা যাবে না। তাওয়াফ করা সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। এই বিষয়ে হুজুর আলা হযরতের উপর অপবাদ দেওয়া হয়। আজ নামধারী আহলে হাদিসরা, ওয়াহাবি দেওবন্দিরা আলা হযরতকে অ্যাটাক করে যে সুন্নিদের মধ্যে যে সমস্ত বিদআত প্রচলিত রয়েছে, এর মূল হলো ইমাম আহমদ রাজা। ইমাম আহমদ রাজা বিদআতের প্রচারক ছিলেন। উনি সাজদা করার নির্দেশ দিয়েছেন, মাআযাল্লাহ তাওয়াফ করার নির্দেশ দিয়েছেন। এই সমস্ত অপবাদ এরা হুজুর আলা হযরতের উপরে দেয়, অথচ হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আন মাজারে গিয়ে সম্মানার্থে সাজদা করা হারাম, এ ব্যাপারে একটি পুস্তক পর্যন্ত লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি একটি পুস্তক রচনা করেছেন, আয-যুবদাতু যাকিয়া লিতাহরিমি সুজুদিত তাহিয়া। একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে 40টি হাদিস নিয়ে এসেছেন। 40টি হাদিস দিয়ে প্রমাণ করেছেন কোন পীরকে, কোন ওলিকে, এমনকি নবীকেও সম্মানার্থে সাজদা করা শেষ নবীর শরীয়তে জায়েজ নেই। 150টি উক্তি মুফতিয়ানি কেরামের পেশ করেছেন। এই সমস্ত দলিল দিয়ে স্পষ্ট করে দিয়েছেন মাজারে গিয়ে সাজদা করা চলবে না, যদিও বা সম্মানার্থে হয়। অনুরূপভাবে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন মাজারে গিয়ে তাওয়াফ করা ব্যাপারে স্পষ্টভাবে ফাতাওয়া রাজাবিয়া 9তম খণ্ডের 528তম পেজের মধ্যে বলে দিয়েছেন, সম্মানার্থেও মাজারের তাওয়াফ করা না জায়েজ। সম্মানার্থে তাওয়াফ কেবলমাত্র কাবা শরীফের সাথে নির্দিষ্ট। কেবলমাত্র কাবা শরীফের তাওয়াফ করা যাবে। কাবা বাদ দিয়ে কোন মাজারের, কোন পীরের, কোন খানকার, কোন রুমের আপনার তাওয়াফ করা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম। কিন্তু আজ অনেকেই লোক করছে। কেন? এই হারাম কাজের মাধ্যমে আপনি সুন্নিয়তের প্রচার করতে চাইছেন, সুন্নিয়তের প্রচার করতে চাইছেন। হে মুসলমান ভাই, সুন্নি ভাই, এটা আপনি শুধুমাত্র নিজের ক্ষতি করছেন না, আহলে সুন্নাত ও জামাতের ক্ষতি করছেন। আহলে সুন্নাত ও জামাতকে অ্যাটাক করা হচ্ছে আপনার এই কুকর্মের মাধ্যমে। এই জন্য এই সমস্ত কুকর্ম করা বাদ দিতে হবে। আর একটি বিষয়, আজকাল মানুষ কাল্পনিক মাজার তৈরি করেছে অনেকেই। কাল্পনিক মাজার মানে কি? ওই নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না, সে বলছে আমি পীরের খুব বড় ভক্ত। নামাজ নাই, রোজা নাই, পীরের খুব বলে বড় ভক্ত। পীর ছাড়া আমি কিছু বুঝি না দুনিয়াতে, ওলি ছাড়া আমি কিছু বুঝি না। এই রকম ব্যক্তি কি বলছে? বলছে আমি কালকে স্বপ্ন দেখেছিলাম আর আমাকে স্বপ্নে বলা হয়েছে যে অমুক জায়গাতে একজন পীর সাহেব আছে, একজন আল্লাহর ওলি আছে, ওই জায়গাতে আমাকে মাজার বানাতে হবে। এই রকম কথা বলছে যে অমুক জায়গাতে আমি স্বপ্নে দেখেছি। কি করছে? মাজার বানিয়ে দিচ্ছে। মাজার বানিয়ে দেওয়ার পরে সেই জায়গাতে জিয়ারত করতে যাচ্ছে, সেই জায়গাতে ফাতিহা করছে, সেই জায়গাতে আপনার কি বলে উরুস পালন করছে। হে মুসলমান, আপনার ধর্ম কি এতই সহজ যা বাতাসে করে উড়ে আপনার কাছে এসেছে? মুসলমান, ইসলাম প্রত্যেকটি বিষয়ের দিক নির্দেশ আপনাকে দিয়েছে। ইসলাম যেটাকে বলেছে করতে সেটাকে আপনাকে করতে হবে, যেটাকে নিষেধ করেছে সেটাকে পরিত্যাগ করতে হবে। আপনার কি বলে কাল্পনিক মাজার বানানো, এটা সম্পূর্ণভাবে শরীয়তের মধ্যে নাজায়েজ ও হারাম। হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন এই ব্যাপারেও স্পষ্টভাবে ফতোয়া দিয়ে দিয়েছেন। ফাতাওয়া রাজাবিয়া 9তম খণ্ড পেজ নাম্বার 425 এর মধ্যে হুজুর আলা হযরত বলছেন, কাল্পনিক মাজার বানানো এবং তার সাথে মাজারের ন্যায় কর্ম করা নাজায়েজ ও বিদআত এবং শরীয়তের খেলাফ। স্বপ্নের কোনো কথা গ্রহণযোগ্য হবে না। এই যে স্বপ্নে আপনি মাজার ব্যাপারে একটি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন থেকে আপনি মাজার তৈরি করতে পারবেন না। যদি কেউ মাজার তৈরি করে দেয় তো এই রকম মাজারে গিয়ে ফাতিহা করা, তাওয়াফ করা আর আপনার কি বলে উরুস পালন করা, এই সমস্ত কিছু নাজায়েজ ও হারাম।
কোনো সুযোগ নেই, বরং সেই কাল্পনিক মাজারকে ভেঙে ফেলতে হবে। এটাই শরীয়তের বিধান। নাহলে মানুষ সেই জায়গাতে গিয়ে বিদআতে লিপ্ত হবে, কুকর্মে লিপ্ত হবে, হারাম কাজে লিপ্ত হবে। এই রকম কাল্পনিক বানোয়াট মাজার, যেই মাজারে কোনো পীর নেই, কোনো অলি নেই, কোনো মানুষের কবর নেই, কোনো মুসলমানের কবর নেই, এই রকম কাল্পনিক মাজারকে ভেঙে ফেলতে হবে। এজন্য আজ আমাদের বদনাম, আমাদের কিছু কুকর্মের কারণে। বেরাদরান ইসলাম, আজ আমাদের অবস্থা কি মাজারের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4042 এর মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা হাসি ঠাট্টার জায়গা বানিয়ে নিও না, মেলার জায়গা বানিয়ে নিও না। আমার জায়গা কি বানিয়ে নিও না, মেলায় পরিণত করে দিও না। নবী আলাইহিস সালাম বলছেন, হে মুআজ্জাজ মিল্লাত ইসলামিয়া, এই হাদিসের ব্যাখ্যা যখন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করতে বসলেন, উনি স্পষ্ট বললেন যে কোন মাজারের পাশে মেলা লাগানো যাবে না, কারণ এটাই আমার নবী নিষেধ করেছেন। আপনি ওখানে তা আপনার কি বলে জিয়ারত করতে যাবেন, একজন আল্লাহর ওলির সেই জায়গাতে যদি মেলা বসানো হয়, সেই জায়গাতে যদি মেলা লাগানো হয়, একজন মুসলমান সে আপনার কোন ওলির মাজার জিয়ারত করতে যাবেন না, সেখানে মেলাতে ঘুরতে যাবে। এটাই তো আমার নবী শরীয়তের মধ্যে, হাদিসের মধ্যে নিষেধ করে দিয়েছেন। আপনার কবরের আশেপাশে, কোন ওলির মাজারের আশেপাশে মেলা লাগানো যাবে না। যেই কাজকে আমার আপনার নবী স্পষ্ট হাদিসের মধ্যে নির্দেশ করে আপনার কি বলে নিষেধ করে গেছেন, আজ আমরা ওই পবিত্র জায়গাগুলির আশেপাশে মেলা লাগিয়ে বসে আছি। নবী আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন, পাক পবিত্র রাখো, এই জায়গাকে সুন্দরভাবে রাখো, কিন্তু আমরা ওই জায়গাকে মেলায় পরিণত করে দিয়েছি। আমরা ওই জায়গাগুলিকে খেল তামাশা বানিয়ে দিয়েছি। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুইটি ব্যাখ্যা করলেন। একটি, ওই মাজারের আশেপাশে মেলা লাগানো যাবে না, মেলায় পরিণত করা যাবে না। মানুষ সেখানে গিয়ে মেলাতে কি হয়, সমস্ত রকমের নাজায়েজ কর্ম হয়, সমস্ত রকমের হারাম কাজ হয়, বেপরদা হয়ে নারীরা সেখানে যায়, পুরুষরা আপনার কুকর্ম করার কারণে সেখানে ঠেলাঠেলি করার জন্য, বিভিন্ন রকমের হারাম কাজ করার জন্য ওই মেলাতে অবস্থান হয়, মেলাতে উপস্থিত হয়। ওই জায়গাতে, যেই জায়গার পাশে আল্লাহর একজন ওলি আরাম করছেন, সেই জায়গাতে যদি এই রকম বেহায়াপনা করা হয়, এই রকম হারাম কাজ করা হয়, ওই আল্লাহর ওলি আপনার আমার উপরে কিভাবে সন্তুষ্ট থাকতে পারে? সন্তুষ্ট হবেন? ওই আল্লাহর ওলি আপনার উপরে সন্তুষ্ট হবেন? কেমন করে সন্তুষ্ট হবেন? যেই কাজগুলির বিরোধিতা ওই আল্লাহর ওলি সারা জীবন ধরে করেছিলেন, যে পীর সাহেব সারা জীবন ওই হারাম কাজগুলির বিরোধিতা করেছিলেন, আজ উনার কবরের পাশে, উনার মাজারের পাশে ওই সমস্ত হারাম কাজ করা হচ্ছে। আপনার দোয়া কিভাবে কবুল হবে? আমার দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য এই সমস্ত হারাম কাজ থেকে আমাদের নিজেকে বেঁচে থাকতে হবে। আজ মানুষ টাকা ছাড়া কিছু বুঝে না। কমিটিতে তাকে রাখা হয়েছে, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কিছু টাকা অর্জনের জন্য, নিজের পার্সোনাল ইনকামের জন্য। মানুষ শরীয়ত পর্যন্ত বুঝে না, যে ইসলাম কি বলছে, কি নিষেধ করছে, কিছু সে লক্ষ্য করে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব, আমরা যেন এই সমস্ত জায়গাগুলিকে পাক পবিত্র রাখার চেষ্টা করি। তা না হলে আপনি আমি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো কাজ না করি, আল্লাহ পাক এতে আমাদেরকেও ভাগীদার রাখবেন। আমাদের চেষ্টা করতে হবে। একটি বিষয়, এই উরুসের পাশে নাচানাচি, গান বাজনা হচ্ছে কি হচ্ছে না আজকাল? কে করাচ্ছে? মুসলমানের জমি, সে অনেক সময় জায়গা দিচ্ছে তার নিজের জমিতে নাচ গান করার জন্য। কত বেহায়া মানুষ হলে এরকম আপনার কি বলে কাজ করতে পারে, যে তার জমির পাশে একজন আল্লাহর ওলি আরাম করছেন, সেই জায়গাতে গানের আওয়াজ ভেসে আসছে, সেই জায়গাতে ডান্সের আপনার কি বলে কাজ সম্পাদন হচ্ছে, ডান্স করা হচ্ছে। এই রকমের কাজ মাজারের আশেপাশে যদি করা হয়, সুন্নিয়তের আপনি প্রচার করবেন না, সুন্নিয়তকে আপনি ডুবিয়ে দেবেন। আমরা পীর মানি, কিন্তু পীর মানার মানে তো এটা না যে পীরের মাজার যেই জায়গাতে আছে সেই জায়গাকে আপনি ধ্বংসের পথে নিয়ে যাবেন।
এই জন্যই হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেই মাজারের পাশে যেই আল্লাহর ওলির মাজারের নিকটে হারাম কাজ করা হয় ওই আল্লাহর ওলি অসন্তুষ্ট হয়ে যান। আর যখন ওই আল্লাহর ওলি অসন্তুষ্ট হয়ে যান তো আমরা ফয়েজ ও বরকত থেকে মাহরুম হয়ে যাই, আর বরকত পাওয়া যায় না, ফয়েজ পাওয়া যায় না ওলিদের মাধ্যমে। এজন্য যদি ফয়েজ ও বরকত অর্জন করতে চান এই সমস্ত কুকর্ম হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। আজ মাজারে গিয়ে চুমু ইত্যাদি যদিও বা বেঁচে থাকা ভালো, সবচেয়ে উত্তম কাজ হলো আপনি যখন জিয়ারত করতে যাবেন পায়ের দিকে গিয়ে দাঁড়াবেন, আপনার কি বলে 4 হাত দূরে দাঁড়াবেন। যদি এতটা জায়গা না থাকে আপনি বাইরে দাঁড়িয়ে যান, ওখানে গিয়ে ঠেলাঠেলি করার কি প্রয়োজন আছে? একজন আল্লাহর ওলি আরাম করছেন, ছোট মোটো কোনো ব্যক্তি তো নয়। উনার ওই মাজারে স্পর্শ করার যোগ্যতাও আমাদের মধ্যে নেই। এতটা নিকৃষ্ট আমাদেরকে নিজেকে মনে করা উচিত, তার মানে বাস্তবে এত নিকৃষ্ট কি অস্তিত্ব আছে আমাদের? ঠিক করে নামাজ আদায় করি না, রমজান মাসের রোজা ঠিক মতো করি না, আর আমরা সেখানে গিয়ে চুমো দিয়ে মনে করি বিশাল বড় পুণ্যের কাজ করে নিলাম। কোন ধারণা আপনাকে, কে এই ধরনের এই সমস্ত ধারণা আপনাকে দিয়েছে? এজন্য মুসলমান আদব হলো এটাই যে আপনি স্পর্শ পর্যন্ত করবেন না, এটাই হলো আদব। হুজুর আলা হযরত এই ব্যাপারেও বলছেন যে উত্তম নিয়ম হলো 4 হাত দূরে দাঁড়িয়ে আপনি ফাতিহা পড়বেন, স্পর্শ পর্যন্ত করবেন না, এটাই হলো আদব। এজন্য আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে যেন বাতিলরা আমাদের উপরে কোনো আপত্তি না করতে পারে। আর মাজারে গিয়ে কোন খারাপ কাজ আমরা করছি না? সেখানে গাছের মধ্যে আপনি দেখবেন সুতা ঝুলিয়ে দিচ্ছে, সুতা বেঁধে দিচ্ছে, আগরবাতি মোমবাতির লাইন সেখানে লাগিয়ে দিয়েছে। মানে প্রয়োজন নাই তাও মোমবাতি, প্রয়োজন নাই তাও আগরবাতি। এই যে শত শত আগরবাতি, এগুলো জ্বালিয়ে কি করছেন আপনি? সুগন্ধির জন্য কয়েকটি আগরবাতি জ্বালিয়ে দিলেই হলো। মাজারে যাব মানে যে আগরবাতি নিয়েই যেতে হবে, মোমবাতি নিয়েই যেতে হবে, এর কোনো মানে নেই। আপনি যান জিয়ারত করতে, তেলাওয়াতে কোরআন করুন, ফাতিহা পড়ে চলে আসুন, এই সমস্ত জিনিসের কোনো প্রয়োজন নাই। সেখানে তো লাইটের ব্যবস্থা আছে, আপনি মোমবাতি নিয়ে কি করবেন ওখানে? লাইটের ব্যবস্থা আছে তো মোমবাতি কি করবেন আপনি? মোমবাতি এই জন্য নিয়ে যাওয়া হয় যে অন্ধকার জায়গা, সেখানে একটু আলো করতে হবে, কিন্তু ওই জায়গাতে তো লাইট আছে, আপনি মোমবাতি করবেনটা কি ওখানে? কিন্তু আমরা অপচয় করতে দ্বিধাবোধ করি না। কি দরকার আমাদের এইগুলো কাজ করার? হে মুসলমান ভাই, আমরা পীর মানি, কিন্তু পীর এবং আল্লাহর ওলিগণ যেই রাস্তা আমাদের দেখিয়েছেন সেই রাস্তার উপরই আমাদের চলতে হবে, তারপরেই আমরা প্রকৃতপক্ষে আল্লাহর ওলিদের সঙ্গী হতে পারবো। তা না হলে শুধুমাত্র মুখে দাবি করে কোনোদিনই আমরা আল্লাহর ওলিদের সঙ্গী হতে পারবো না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন এই সমস্ত কুকর্ম খারাপ কাজ থেকে বেঁচে থাকার। আজ তাজিয়া আমরা বানাই, অথচ ইসলাম এগুলোকে নিষেধ করেছে, শরীয়ত নিষেধ করেছে, উলামায়ে কেরাম নিষেধ করেছেন এই প্রচলিত তাজিয়া। কি অবস্থা আজ কালিয়াচকের যখন মুহররম আসে, ডান্স করতে আরম্ভ করে আমাদের যুবক ভাইরা। আর এটা শুধুমাত্র আমাদের ছোট মোটো ভুল না, এটাকে ছোট নজরে দেখলে হবে না। এই আপনার যে ডান্স, আপনার যে নাচানাচি, এই যে যেই নিয়মে আমরা নিয়ে যাচ্ছি, এই নিয়মগুলোকে দেখে ওয়াহাবি দেওবন্দিরা আমাদের সমাজের শিক্ষিত লোকদেরকে বুঝিয়ে তাদের দলে টেনে নিয়ে যাচ্ছে। একজন শিক্ষিত লোক কোনোদিন এই কাজগুলিকে সমর্থন করতে পারে না যে জুলুসে গিয়ে আপনি তাজিয়ার মিছিলে গিয়ে নাচানাচি করবেন। প্রথমত এই প্রচলিত তাজিয়া বানানোই নিষেধ বর্তমানে। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সুন্নি, আমরা সুন্নাতের উপরে আমল করব, এটাই হলো আমাদের দায়িত্ব। তা না হলে খালি সুন্নি আর সুন্নতের খেলাফ কাজ করে যাব, যে কাজগুলিকে উলামায়ে কেরাম নিষেধ করছেন সেই কাজগুলি একদিক থেকে করে যাব, তো আমরা কি ধরনের সুন্নি হলাম? এজন্য আমাদের সকলকে এই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। বলছিলাম যে এই আল্লাহর ওলি, তাদের মাধ্যমে আমরা যেন ফয়েজ ও বরকত পাই, এজন্যই আমরা তাদের দরবারে যাই। আর আল্লাহ পাক আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিয়েছেন। আজ কিছু লোক বলে যে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কি হবে, তো এই ব্যাপারে আল মুজামুল কবির 12তম খণ্ডের পেজ নাম্বার 354 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর ওলি কি করতে পারে। আজ মানুষের ধারণা কোন আল্লাহর ওলি কারো সাহায্য করতে পারে না, সাহায্য করতে পারে না, কোনো কিছু করতে পারে না, অথচ আল্লাহ পাক ওলিদেরকে পাওয়ার দিয়েছেন মানুষের সহযোগিতা করার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার শক্তি দিয়েছেন, আল্লাহ পাক তাদের ক্ষমতা দিয়েছেন, তাদের পার্সোনাল কোনো ক্ষমতা নেই। এই দুনিয়াতে
কারো কাছে কোনো পার্সোনাল ক্ষমতা নেই, যত ক্ষমতা আছে আল্লাহ পাক দান করেছেন। তো আল্লাহর ওলির কাছে যে পাওয়ার আছে সেটা আল্লাহর প্রদত্ত পাওয়ার, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। এই বিষয়ে যেই রেফারেন্স আপনাদের কাছে রাখলাম, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কি বলেছেন? ইন্না লিল্লাহি খালকা, আল্লাহ পাকের কিছু সৃষ্টি আছে, খালাকাহুম লি হাওয়াইজিন নাস, আল্লাহ পাক ওই সৃষ্টিকে, ওই কিছু বিশেষ বান্দাকে মানুষের সহযোগিতা করার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা কি করবে? মানুষের সহযোগিতা করবে, মানুষের সাহায্য করবে, এজন্যই আল্লাহ পাক তাদের সৃষ্টি করেছেন। ফাতাবজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, সুতরাং মানুষ নিজের অসুবিধা নিয়ে তাদের দরবারে ছুটে যায়, আর যখন ছুটে যায় তারা তাদের সহযোগিতা করেন। বলেন সুবহানাল্লাহ। এরা কোন বান্দা? নবী আলাইহিস সালাম বললেন, উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ, এরা ওই সমস্ত আল্লাহর নেক বান্দা যারা আল্লাহর আযাব থেকে নিরাপদে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত নেক বান্দাদের ক্ষমতা দিয়েছেন, তারা আমাদের মতো অসহায় মানুষদের, আমাদের মতো গুনাহগার মানুষের সহযোগিতা সাহায্য করতে পারেন। কিন্তু কখন সহযোগিতা সাহায্য করবেন? যখন আমরা শরীয়ত মেনে তাদের নিকটে যাব, শরীয়ত পালন করব, সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করব, দুরূদে পাক পড়ব, ভালো কাজ করব, তারপরেই তাদের দৃষ্টি আমাদের উপরে পড়ব। আর যদি আপনি সেখানে গিয়ে কুকর্ম, খারাপ কাজে লিপ্ত হন, আপনার যাওয়া আর না যাওয়া দুটাই সমান, বরং গিয়ে আর উল্টা গুনাহ হয়ে যাবে। আপনি যদি সেখানে গিয়ে সাজদা করেন তো মাজার জিয়ারত করা মুস্তাহাব আর সাজদা করা হারাম। তো আপনি 10 টাকা ইনকাম করতে গিয়ে 100 টাকা ক্ষতি করলেন, এর মানে এটাই। এইজন্য এই সমস্ত খারাপ কাজ থেকে সর্বদা বিরত থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে মাজার জিয়ারত করার তৌফিক দান করেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতে চাই যে সমস্ত কুকর্ম আজ মাজারে করা হচ্ছে, হুজুর সাইয়্যিদ সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা শত বছর পূর্বে এই সমস্ত কুকর্মের, কুসংস্কারের, বিদআতের বিরোধিতা করে গেছেন। একটি বিদআত, একটি কুসংস্কার, একটি অবৈধ কাজ কেউ প্রমাণ করতে পারবে না যে হুজুর আলা হযরত নিজের কিতাবের মধ্যে বৈধ বলেছেন। হুজুর আলা হযরত কোন বিদআতের নির্দেশ দিয়েছেন? হুজুর আলা হযরত সারা জীবন বিদআতের বিরুদ্ধে নিজের কলমকে মজবুত করে ধরে রেখেছিলেন। আজ যে সমস্ত কুকর্ম আমাদের সাধারণ মানুষের দ্বারা হচ্ছে, এটা আমাদের পার্সোনাল কাজ, এর সঙ্গে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে হুজুর আলা হযরতের কোনো সম্পর্ক নেই। এজন্য আপনার আমার সকলের দায়িত্ব, আমাদের এরিয়াতে যেই মাজারগুলো আছে, আমাদের দায়িত্বে যেই মাজারগুলো আছে, সেই মাজারগুলোকে সঠিকভাবে পরিচালনা করা, এটা আমাদের মৌলিক কর্তব্য। তারপরেই আমরা আল্লাহর ওলিদের ফয়েজ পাবো, বরকত পাবো। তা না হলে সেখানে গিয়ে কুকর্মে লিপ্ত হয়ে কোনো আপনার লাভ হবে না। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, আল্লাহকে সন্তুষ্ট করে নিয়েছেন, তাদের কোনো রকমের দুনিয়াতে ভয় নেই, আখিরাতে কোনো রকমের তাদের ভয় নেই, কারণ তারা আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আমরা যদি চাই যে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হোক, তো আল্লাহর ওলিদের পিছনে আমাদের চলতে হবে। আল্লাহর ওলিরা যেই ভাবে দুনিয়াতে ইবাদত বান্দিগি করেছিলেন, যেই রকম ভাবে হারাম কাজ, অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রেখেছিলেন, তদ্রূপ আমরাও যদি থাকতে পারি, তারপরে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো।
আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর সমস্ত ওলিদের সম্মান শ্রদ্ধা করার তৌফিক দান করেন এবং তারা যে পথে ছিলেন, যে পথে থাকার নির্দেশ দিয়েছেন, সেই পথে আমাদের সকলকে থাকার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়েকটি মশলা যে আমি বলেছিলাম যে মা বোনেরা নেল পালিশ লাগায়, এই নেল পালিশ লাগার পরে সঙ্গে সঙ্গে এটা উঠে যায় না, সঙ্গে সঙ্গে উঠে যায় না, এটা বসে যায় নখের সঙ্গে। সুতরাং যখন নখে ওই নেল পালিশ বসে যায় তো নখ পর্যন্ত আপনার পানি পৌঁছায় না, নখ পর্যন্ত পানি যায় না। আর ওযু করার সময়, গোসল করার সময় আপনার নখ পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। যদি নখ পর্যন্ত পানি না পৌঁছায় আপনার গোসল হবে না, ওযু হবে না। এই জন্য প্রথমত এই লিপস্টিক লাগানোই নিষেধ, আপনার কি বলে নেল পালিশ লাগানোই নিষেধ। আর যদি কেউ লাগিয়ে দেয়, ওযু গোসল যখন করবে সেটাকে পরিষ্কার করা অনিবার্য। যদি পরিষ্কার না করেই ফরজ গোসল করে নেয়, ওযু করে নেয়, তার ওযু গোসল কিছুই হবে না। ওই অবস্থায় নামাজ আদি করলে তার নামাজও হবে না, কারণ তার তো ওযুই হয়নি, গোসলই হয়নি, তো নামাজ কেমন করে হবে? বিনা ওযুতে তো আর নামাজ হবে না, বিনা গোসলে তো নামাজ হবে না যদি গোসল ফরজ হয়ে যায়। এই জন্য এই ধরনের কাজগুলো পরিত্যাগ করবেন, কোনো দরকার নেই। দ্বিতীয়, নাইটি, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে মহিলাদের সম্পূর্ণ শরীরই পর্দা করার হুকুম আছে তাদের শরীরে। হাতের কবজি, বাস এতটুকু, পায়ের যে হালকা গোছা এটা, আর চেহারা মণ্ডলী, এই তিনটি জায়গা বাদ দিয়ে সম্পূর্ণ শরীর তাদের পর্দা করতে হবে। এবার হয় কি অনেক সময় হাফ নাইটি পরিধান করে নামাজ আদায় করে, তার উপরে ওড়না নিয়ে নেয়, কিন্তু সমস্যা অনেক সময় দেখা যায় কি যে যখন সাজদায় যায় তো হাতটা অনেক সময় ফাঁকা হয়ে যায়, ওড়না উপরে চলে আসে। অনেক সময় যখন সাজদাতে যাচ্ছে অনেক সময় দেখা যায় ওড়না যদি ছোট হয় তো ওড়না উপরে চলে আসবে আর হাত আপনার ফাঁকা হয়ে যাবে। এখান থেকে নিয়ে এই জায়গা অবধি এটাকে 4 ভাগ করলে 4 ভাগের 1 ভাগ নামাজ অবস্থায় যদি আপনার খুলে যায়, নামাজ সঙ্গে সঙ্গে ফাসিদ হয়ে যাবে। তো আপনি সাজদাতে গেলেন আর তারপরে এখান থেকে নিয়ে এতটুকু এই জায়গাটি ফাঁকা হয়ে গেছে, খালি হয়ে গেছে, এখানে ওড়নাও নেই আর আপনার নাইটি তো হাফ, এই জায়গাটি ফাঁকা সাজদা অবস্থায়, নামাজ আপনার ফাসিদ হয়ে গেল। এজন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে নামাজের সময়। যদি হয় ফুল নাইটি পরার চেষ্টা করতে হবে, আর যদি না হয় তো বড় ধরনের ওড়না। খেয়াল রাখতে হবে যে আমি যখন সাজদায় যাচ্ছি তো আমার হাত যেন ফাঁকা না হয়, হাত ফাঁকা হলেই নামাজ ফাসিদ হয়ে যাবে। এই জন্য নাইটি ফুল পরিধান করার চেষ্টা করতে হবে। আর অনেক সময় তো দেখা যাচ্ছে যে বাইরেও হাফ হাতার নাইটি পরিধান করে বেড়াচ্ছে, এখান থেকে তো আপনার এটা ঢেকে রাখা ফরজ। কিভাবে আপনি এখান থেকে নাইটি পরিধান করে রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন? পর্দা যদি আমাদের মধ্যে না থাকে ইমানের কমজোরি চলে আসে, ইমানের যে চাশনি এটা কমে যায় মানুষের মধ্যে। যখন কুকর্মের দিকে এই যে আপনার যখন পর্দা কমে যাবে তার লজ্জা শরম কমে যাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। পর্দা কমে গেলেই মানে ওর শরম লজ্জা কমে গেল। আজ যে আমাদের মডার্ন যুগে আমরা বসবাস করছি, আর ডাক্তার মাস্টার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে, ব্যবসায়িক হয়ে যাওয়ার পরে নিজের মেয়েকে জিন্স আর হাফ টি শার্ট পরিয়ে গর্ববোধ করছি, এটা কবরে যাওয়ার পরে ধোলাই কি হবে তখনই বুঝতে পারবে যে মডার্ন। এটাকে আমরা মনে করছি মডার্ন। মডার্ন মানে নিজের দেহকে পরপুরুষকে দেখানো নয়। এই ধরনের মডার্ন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই মডার্ন গিরে নিয়ে আজ এই দুনিয়াতে গর্ববোধ করছেন, এই মডার্নই যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এজন্য আপনার মেয়ে সেটা ছেলে নয়, মেয়ের জন্য আলাদা পোশাক আছে, তার জন্য আলাদা ড্রেস আছে। কি রকম আপনার কি বলে আমাদের সমাজের ব্যবস্থা আজকাল, যে আমরা নিজেকে মুসলমান বলি অথচ আমাদের কালচার টোটালি অমুসলিমদের মতো। যখন স্কুল কলেজে চলে গেল তো তাদের কালচারই আমরা ফলো করছি। এটা হলো দ্বীনি শিক্ষা না অর্জন করার কারণ। আর দ্বীনি শিক্ষা যতক্ষণ পর্যন্ত অর্জন করবেন না, এই সমস্ত কুকাজগুলো, কুকর্মগুলো আমাদের থেকে যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের স্ত্রী, মেয়ে, বোনদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
এখান থেকে আজ বক্তব্য ইতি করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সকলেই একবার কলমা শরীফ পাঠ করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।